সালাফে সালেহিনের অনেকেই বলেছেন এটা আহলে হাদিসদের সবচেয়ে বড় গৌরবের বিষয়, সবচেয়ে বড় মর্যাদার বিষয়, কারণ তাদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ইমাম অন্য কোনো ব্যক্তি নয়, তাদের ইমাম অন্য কোনো মাযহাবের ইমাম নয়, তাদের ইমাম অন্য কোনো লোক নয়, তাদের ইমাম অন্য কোনো আমির নয়, তাদের ইমাম অন্য কোনো মানুষ নয়। আহলুল হাদিসদের এটা মর্যাদার বিষয়, এটা গৌরবের বিষয়, কারণ তাদের ইমাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন তাফসির ইবনে কাসির জ্ঞানের সকল স্তরের একটি গ্রহণযোগ্য তাফসির। লক্ষণীয় বিষয় হলো এখানে ইবনে কাসির রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 701 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 774 হিজরিতে। তিনি না কোনো হিন্দুস্থানি ছিলেন আর না সে সময় ইংরেজদের কোনো অস্তিত্ব ছিল। ওই সময় ইংরেজদের আবিষ্কার হয়নি, ওই সময় ইংরেজদের জন্ম হয়নি। ইংরেজদের বহু বছর আগেই ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ শক্ত করে বলে গেছেন যে আহলে হাদিসদের গৌরবের বিষয়, আহলে হাদিসদের মর্যাদার বিষয় হচ্ছে অন্য অন্য দলের ইমাম হতে পারে, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো লোক, কিন্তু আহলে হাদিসদের ইমাম হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটা আহলে হাদিসদের সবচেয়ে গৌরবের বিষয়। আমি হানাফি মাযহাবের অনেকগুলো কিতাব পড়েছি। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা গ্রন্থ দুররে মুখতারের ব্যাখ্যা রদ্দুল মুখতারে ইবনে আবিদিন উনি চমৎকারভাবে লিখেছেন, হকিমা আন্না রাজুলান মিন আসহাবি আবি হানিফা খাতাবা ইলা রাজুলিন মিন আসহাবিল হাদিস ইবনাতাহু ফি আহাদিন আবি বকরিল জুজাজানি ফাআবা ইল্লা আন ইতরুকা মাযহাবাহু ফায়াকরা খালফাল ইমাম ওয়া ইয়ারফা ইয়াদাইহি ইনদাল ইনহিতাত ওয়া নাহওয়া যালিকা ফাআজাবাহু ফাযাওয়াজাহু। সেখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাবের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব, হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব দুররে মুখতারের ব্যাখ্যায় রদ্দুল মুখতারে ইবনে আবিদিন এই কথাটা লিখেছেন। তিনি বলেন আবু বকর আল জুজাজানি এর যুগে আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন অনুসারীদের মধ্যে এক ব্যক্তি একজন আহলে হাদিসদের মেয়েকে বিবাহের প্রস্তাব করেছিল যে আমি আপনার মেয়েকে বিবাহ করব। আপনি হলেন আহলে হাদিস, আমি হলাম হানাফি, আমি হানাফি হয়ে আপনার মেয়েকে বিবাহ করব। তখন সেই আহলে হাদিস ব্যক্তি প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেছিল তুমি হানাফি, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। তবে তিনি আরও একটা কথা যুক্ত করে দেন। তিনি বলেন যদি তুমি তোমার মাযহাব ছেড়ে দাও, তুমি যদি হানাফি মাযহাব ছেড়ে দাও এবং ইমামের পিছনে সূরা ফাতিহা সহ যদি কিরাত পাঠ করো এবং রফুল ইয়াদাইন করো, তাহলে তার মেয়েকে তিনি বিবাহ দেবেন। একথা তিনি বললেন। সে ওই হানাফি লোকটা এক সময়ে মেনে নিল যে আমি হানাফি মাযহাব ত্যাগ করব এবং আমি আপনার প্রস্তাবকে মেনে নিব এবং আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব, ইমামের পিছনে কিরাত পড়ব এবং আমি রফুল ইয়াদাইন করব, যেটা আপনারা রদ্দুল মুখতারের কিতাবুল হুদুদ এই অধ্যায়ের মধ্যে দেখতে পারেন। এর দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যুগেই আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। আহলে হাদিসরা ইংরেজদের দালাল নয়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র হচ্ছেন আবু ইউসুফ রহিমাহুল্লাহ। ওনার আহলে হাদিসদের প্রতি অনেক টান ছিল। এই জন্য ইয়াহইয়া ইবনে মাইন উনি বলেন কানা আবু ইউসুফ রহিমাহুল্লাহ আল কাদি ইউহিব্বু আসহাবাল হাদিস ওয়া ইয়ামিলু ইলাইহিম। কাজী আবু ইউসুফ রহিমাহুল্লাহ উনি আহলুল হাদিস অর্থাৎ আসহাবুল হাদিসদের ভালোবাসতেন এবং তাদের প্রতি তার টান ছিল, যেটা তারিখে বাগদাদ 14 নম্বর খণ্ডের 255 নম্বর পৃষ্ঠায় এসেছে। তার মানে বোঝা যায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ রহিমাহুল্লাহ তিনি আহলে হাদিসদের ভালোবাসতেন। তার মানে আহলে হাদিস ইংরেজদের দালাল নয়, ইংরেজদের সময় আবিষ্কৃত হয়নি। ইংরেজদের বহু আগে, যখন ইংরেজদের জন্ম ছিল না, যখন এই দেশে
ইংরেজদের জন্ম ছিল না, যখন ভারতে ইংরেজদের জন্ম হয়নি, যখন ভারত ইংরেজ রাষ্ট্র শেখায়নি, যখন ইংরেজদের অস্তিত্ব ছিল না, যখন ভারতের বুকে দেওবন্দ মাদ্রাসার অস্তিত্ব ছিল না, দেওবন্দ মাদ্রাসা আবিষ্কার হয়নি, তার হাজার হাজার বছর আগে আহলে হাদিসদের অস্তিত্ব যদি ইংরেজদের দালাল বলতে হয়, তাহলে আহলে হাদিসরা নয়, ইংরেজদের দালাল হবে, ইংরেজদের দালাল হবে দেওবন্দিরা। কারণ ইংরেজদের সময় যাদের আবিষ্কার তারা দেওবন্দ, ওই ইংরেজদের সময় আবিষ্কার আহলে হাদিসরা নয়। অতএব আমরা বলতে চাই, শুধু তাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের অন্তর্ভুক্ত ছিলেন। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা গ্রন্থ আইনুল হিদায়াতে উল্লেখ আছে, আমরা ইজমা করেছি, অর্থাৎ সকলে ঐক্যমত পোষণ করেছি, শাফিঈ, মালিকি, হাম্বলি এবং সকল আহলে হাদিস, যেমন ইমাম বুখারী এবং আরও যারা আছে, এমনকি বিখ্যাত মুহাদ্দিস ইবনে জারির তবারি, এমনকি জাহেরি উলামাগণ, এমনকি তারা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এবং তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে এবং সকলেই দলিল গ্রহণের তাদের স্থান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তারা সকলেই সহিহ আকীদার উপরে রয়েছে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ এর নিকটে আহলে হাদিসগণ হচ্ছেন তয়েফা মানসুরা, আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল। বুখারী বলেন, মুসলিম বলেন, হাদিসের যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবেই প্রায় হাদিসটা এসেছে বিভিন্ন সনদে, বিভিন্ন শব্দে, এক একটা কিতাবে এক একটা শব্দে বর্ণিত হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমাতান বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম যাহিরুনা আলান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শুনে রাখো, আমার উম্মতের একটি দল আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা আল্লাহর দ্বীন নিয়ে প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের ত্যাগ করবে বা যারা তাদের বিরোধিতা করবে, কেউ তাদের ত্যাগ করলো অথবা কেউ তাদের বিরোধিতা করলো, যে তাদের ত্যাগ করবে এবং কেউ তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার দলের উপরে আমার উম্মতের একটি দল আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের বিরোধিতা করবে, যারা তাদের ত্যাগ করবে, ওই ব্যক্তিরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামত চলে আসবে, আর তারা তখনও ওই অবস্থায় থাকবে। ওই অবস্থায় তারা সবার উপরে বিজয়ী লাভ করবে, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেটা সহিহ মুসলিম 5064, মুসনাদে আহমদ 16956, সিলসিলা সহিহায়ের 1971 নম্বর হাদিস। আপনি যদি বলেন একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এই দল কারা? আপনি যদি বলেন এই দল হানাফি, আপনি যদি বলেন এই দল শাফি, আপনি যদি বলেন এই দল মালিকি, আপনি যদি বলেন এই দল হাম্বলি, আপনি যদি বলেন এই দল জাহেরি, আপনি যদি বলেন এই দল কাদেরি, এই দল নকশবন্দি, এই দল মুজাদ্দেদি, আরো যত দল আছে এরা হচ্ছে এই দল। তাহলে আমি বলবো আপনার ব্যাখ্যা আমরা নিতে চাচ্ছি না, আমরা নিতে চাচ্ছি যারা হাদিস বোঝে, আমরা নিতে চাচ্ছি যারা হাদিস বেত্তা, আমরা নিতে চাচ্ছি যারা হাদিসের উপরে জ্ঞান রাখে, যাদের হাদিসের উপরে জ্ঞান রয়েছে, যাদের হাদিসের উপরে জ্ঞান গরিমা রয়েছে, আমরা তাদের ব্যাখ্যা নিতে চাচ্ছি, আমরা সাধারণের ব্যাখ্যা নিতে চাচ্ছি না। তাহলে আমরা দেখতে পারবো ফজল ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ উনি বলেন, সামিতু আহমদ ইবনে হাম্বল ওয়া যাকারা হাদিসিন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ক্বালা ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। তিনি বলেন, ফজল বিন জিয়াদ তিনি বলেন, শোনো, আমি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি এই হাদিসটা বর্ণনা করলেন। এরপরে বললেন, আমার উম্মতের একটি দল আল্লাহর আদেশের উপরে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, অতঃপর তিনি বলেন, যদি এই দলটি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কালা। ইমাম আহমদ বিন হাম্বল যার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন,
পৃথিবীর বড় বিদ্বান একজন, যার এমন কোনো হাদিস নেই যেই হাদিস তার প্রায় জানা ছিল না, অধিকাংশ হাদিস তার মুখস্থ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস দ্বারা মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল তায়েফে মানসুরা একমাত্র হকপন্থী দল, একমাত্র আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। হানাফি নয়, শাফি নয়, মালিকি নয়, হাম্বলি নয়, জাহিরি নয়, চিশতি নয়, কাদেরি নয়, নকশবন্দি নয়, মুজাদ্দিদি নয়, পৃথিবীর কেউ নয়। যদি কেউ থেকে থাকে তাহলে তারা হচ্ছে আহলে হাদিস। অতএব আহলে হাদিসরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই আয়াত দ্বারা হানাফিদেরকে উল্লেখ করা হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইয়ানি আসহাবাল হাদিস, উল্লেখিত এই হাদিসে যেই দলটি উদ্দেশ্য করা হয়েছে তারা হলো আসহাবুল হাদিস, অর্থাৎ তারা আহলুল হাদিস। আব্দুল্লাহ ইবনুল মুবারক তাবে তাবিনের একজন ছিলেন। তিনি উম্মতের নিকট কতটা গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তা ইমাম যাহাবির মন্তব্য দ্বারা বোঝা যায়। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন, হাদিসুহু হুজ্জাতুন বিল ইজমাই, তার মানে এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মুবারক এই হাদিস বর্ণনা করতে গিয়ে এবং হুজ্জত গ্রহণযোগ্য হওয়ার উপর সবাই একমত আহলে হাদিস জামাতের ব্যাপারে। তিনি বলেন, হুম ইনদি আসহাবুল হাদিস, সত্যের উপরে প্রতিষ্ঠিত সাহায্যপ্রাপ্ত জামাতটি হচ্ছে আসহাবুল হাদিস, অর্থাৎ তারা হলো আহলুল হাদিস। বিশিষ্ট মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ উনি বলেন, হুম আহলুল হাদিস, সত্যের উপরে প্রতিষ্ঠিত সাহায্যপ্রাপ্ত জামাতটি হলো আহলুল হাদিস। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরও এ কথা বলেছেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামত পর্যন্ত একটা দল সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আর সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এর উল্লেখ করতে গিয়ে বলেছেন তারা হলো আহলে হাদিস, তারা হলো আসহাবুল হাদিস। কিন্তু আমরা বিভিন্ন দল, মাযহাব, ফিরকা বানিয়ে নিয়েছি, ঠিক না? এজন্য আমাদের বিষয়টা বুঝতে হবে। আর একটা সংশয় আমাদের ভেঙে দেওয়া জরুরি মনে করছি, সেটা হচ্ছে আমরা কি বলি যে আহলে হাদিস ওটা তো মুহাদ্দিস, আহলে হাদিস ইমাম বুখারী, ঠিক আছে, ইমাম মুসলিম, ঠিক আছে, এটা তো মুহাদ্দিস, এটা তো সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তিদেরকে তো আর আহলে হাদিস বলা হয় নাই, সাধারণ ব্যক্তি তো এর অন্তর্ভুক্ত নয়। এর জবাব দিতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যার কথা বলতে গিয়ে তিনি বলেন, সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস, আমাদের নিকটে আহলে হাদিস ওই ব্যক্তি যিনি হাদিসের উপরে আমল করেন। খতিব আল জামের 186 নম্বর হাদিসে সনদ সহি বলেছেন। তিনি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমাদের নিকটে আহলে হাদিস ওই ব্যক্তি যিনি হাদিসের উপরে আমল করেন। হুজুর আপনি ভালো জানেন না আহমদ ইবনে হাম্বল ভালো জানেন? আচ্ছা, আপনারা কি মনে করেন আমাদের দেশের হুজুররা ভালো জানে নাকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ভালো জানে? কেন? 10 লক্ষ হাদিসের হাফেজ আপনার কয়টা? আমি একটা কিতাব পড়ছিলাম যে ইলম অর্জন কিভাবে করতে হয়, সেখানে একজন সালাফ উল্লেখ করতে গিয়ে বলেছেন, সাধারণ আলেম যেই ব্যক্তি বলবে আমি সাধারণ আলেম, তার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তাহলে সে জ্ঞানের কিছু জানতে পারবে। তার মানে সে সব জানতে পারবে না, তাও 1 লক্ষ। তো হুজুর আপনার ব্যাখ্যা নিব না ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাখ্যা নিব? আপনি বলেন যে মুহাদ্দিসরা আহলে হাদিস, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি মুহাদ্দিস, উনি বলছেন শুধু আমরা নয়, যারা হাদিসের উপরে আমল করে ওরাও হচ্ছে আহলে হাদিস। এমনকি হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি চমৎকারভাবে বলেছেন, ওয়া নাহনু লা নানি বিআহলিল হাদিসিল মুক্তাসিরিনা আলা সামাইহি আও কিতাবাতিহি আও রিওয়ায়াতিহি বাল নানি বিহিম কুল্লা মান কানা আহাক্কা বিহিফযিহি ওয়া মারিফাতিহি ওয়া ফাহমিহি যাহিরান ওয়া বাতিনান ওয়াত্তিবাই বাতিনান ওয়া যাহিরান। তিনি বলেন আমরা আহলে হাদিস বলতে কেবল তাদেরকেই বুঝি না
যারা হাদিস শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, বর্ণনা করেছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা মনে রাখবেন। তিনি বলতেছেন, আমরা আহলে হাদিস বলতে শুধু তাদেরকে বুঝি না যারা হাদিস শুনেছেন, যারা হাদিস লিখেছেন, যারা হাদিস বর্ণনা করেছেন, আমরা তাদেরকেই বলি না, বরং আমরা আহলে হাদিস দ্বারা ওই সকল ব্যক্তিকে বুঝিয়ে থাকি যারা হাদিস মুখস্থ করে এবং যারা হাদিস গোপনীয়ভাবে এবং প্রকাশ্যভাবে আমল করে এবং তার জ্ঞান লাভ করে এবং তা অনুধাবন করে এবং তা অনুসরণ করার অধিক হকদার। তার মানে শুধু মুহাদ্দিসিনে কেরাম তারাই আহলে হাদিস নয়, পৃথিবীতে যত মানুষ হাদিসের উপরে আমল করবে মুহাদ্দিসদের পরিভাষায় তারাও আহলে হাদিস। তার মানে আপনাদের কথা আমি নিব না, আপনাদের কথা বাতিল। এজন্য বলছিলাম দুটি প্রশ্নের জবাব দেওয়া জরুরি মনে করছিলাম। এক, আহলে হাদিসরা ইংরেজদের দালাল নয়। দুই, আহলে হাদিস দ্বারা শুধু মুহাদ্দিসিনে কেরাম এটা উদ্দেশ্য নয়। আহলুল হাদিস যারা হাদিসের উপরে আমল করে এরাও আহলে হাদিস। আহলুল হাদিস এবং যারা বিদআতি এদের মধ্যে কিছু পার্থক্য বর্ণনা করতে চাচ্ছে, মধ্যে কিছু পার্থক্য পাওয়া যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং যারা বিদআতি এদের মধ্যে একটা পার্থক্য উল্লেখ করেছেন, যেটা 10টা পার্থক্য পাওয়া যায়। তিনি বলেন, এক নম্বর হচ্ছে সুন্নাহপন্থীরা সুন্নাত পালনের উদ্দেশ্যে মানুষের মতকে পরিহার করে। সুন্নাতপন্থীরা, আহলে হাদিসরা হাদিস মানবে, সুন্নাত মানবে, এই কারণে মানুষের মত উপেক্ষা করে। আর যারা মাযহাবী, যারা বিদআতি তারা সুন্নাতকে ছেড়ে দেয় এবং মানুষের কথাকে গ্রহণ করে। এটা হলো আহলে হাদিস আর বিদআতিদের মধ্যে একটা পার্থক্য। আহলে হাদিস কারা? যারা হাদিস মানবে, সুন্নাত মানবে, এই কারণে মানুষের মতকে ত্যাগ করে। আর বিদআতিরা সুন্নাতকে ত্যাগ করে, হাদিসকে ত্যাগ করে, সুন্নাতকে ছেড়ে দেয় এবং মানুষের কথাকে তারা গ্রহণ করে। আপনি বলবেন ক্বাল আল্লাহ, আল্লাহ বলেছেন। আপনি বলবেন ক্বাল আর রাসূল, আল্লাহ রাসূল বলেছেন। তখনও বলবে আমার হুজুর কিছু বোঝে না, আমার হুজুর মাদ্রাসায় পড়ে নাই, দাওরা পাস করে নাই, আমার হুজুর বুখারী পড়ে নাই, তুমি খালি একাই বুখারী পড়ো, আমার হুজুর পড়ে নাই, আমার হুজুরও তো পড়েছে, ঠিকই তো, মাদ্রাসায় পড়াটাই তো এরকম। হুজুর এটার ব্যাখ্যা কি? সামনে হবে। হুজুর এটার ব্যাখ্যা কি? পিছনে হয়ে গেছে। চলো চলো চলো, তো চলোর ভিতরে আপনি ভুলে গেছেন ওটা পড়ার কথা আপনার মনে নেই, তাই আপনি হাদিস ত্যাগ করছেন। অতএব আহলুস সুন্নাহ, আহলুল হাদিস এবং বিদআতিদের মধ্যে দ্বিতীয় পার্থক্য হলো আহলে হাদিসরা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রাধান্য দেয়। মানুষের কথা যদি সুন্নাতের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করে, আর যদি না মেলে তাহলে গ্রহণ করে না। আহলে হাদিসরা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করে। এই কথার সাথে কারো কথা যদি মিলে যায় তাহলে তার কথা মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে কারো কথা যদি না মেলে তাহলে তার কথা মানে না। পক্ষান্তরে যারা বিদআতিরা সুন্নাত পালন করতে গিয়ে মানুষের রায়কে প্রাধান্য দেয়, তারা হাদিসকে ত্যাগ করে, মানুষের যুক্তিকে, মানুষের রায়কে তারা প্রাধান্য দেয় এবং মতটি সুন্নাতের সাথে মিলে গেলে মেনে নেয় না, আর যদি না মানে তাহলে যুক্তি দিয়ে রায়কেই প্রাধান্য দেয়। তার মানে আহলুল হাদিসরা মানুষের কথা রাসূলের সাথে মিলে গেলে মানুষের কথাকে মানে, আর বিদআতিরা মানুষের কথাকে প্রাধান্য দেয়, রাসূলের হাদিসকে ত্যাগ করে। ঠিক না? ওই যে বলবে, কি বলবে জানেন, যে আপনি মসজিদে ঢুকেছেন, আপনি মসজিদে ঢুকেছেন কেন? আপনি মসজিদে ঢুকেছেন, ভালো কথা, আজকে জুমার দিন, কেউ সালাত আদায় করতে পারবেন না। আগে বসবেন, সালাতের সময় দেওয়া হবে। ঠিক না? আগে সময় দেওয়া হবে, সময় পাবে, তারপরে সালাত আদায় করবে। তার মানে সময় দেওয়া হবে, কেউ সালাত আদায় করতে পারবে না।
কিছুদিন আগে এক জায়গায় আলোচনা করতে গেছিলাম। এক ভাই আমার কাছে দুঃখ প্রকাশ করলেন এবং আমাকে বললেন, ভাই আমাদের একজন লোক এই মসজিদে আমি ঢুকলাম, এরপরে সুন্নাত আদায় করলাম, তাই লোকটা খুতবার মধ্যে আমাকে গালাগালি করলো, তাই আমি সালাত ত্যাগ করে বসে পড়ে গেলাম। তখন আমার মনে হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা সহিহ বুখারীর 930 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক লোক মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে বসে পড়ল, 2 রাকাত সালাত আদায় করলো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কি তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কলা, তখন লোকটা বলল, লা, না আমি করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তখন আমি বলি, হুজুরের খুতবার দাম বেশি না রাসূলের খুতবার দাম বেশি? আরে রাসূলের খুতবার সময় সালাত আদায় চলে, কিন্তু আমাদের দেশের মুফতিদের খুতবায় সালাত চলে না। রাসূলের খুতবা তিনি বন্ধ করে সার্চ করলেন, দাঁড়াও 2 রাকাত সালাত পড়েছো না, দাঁড়াও আগে 2 রাকাত পড়বে তারপরে বসবে। আর আমাদের হুজুররা বলে, সালাত পড়ছো কেন, বসো, তোমাকে সময় দেওয়া হবে। তো রাসূলের খুতবার সময় সালাত চলে, কিন্তু আমাদের দেশের মুফতিদের খুতবার সময় সালাত চলে না। এই জন্য বলছিলাম আহলে হাদিস এবং বিদাতিদের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। আসলে আমার সময় তো স্বল্প, বিস্তারিত আলোচনা করতে না পারাই দুঃখিত। আমার সময় শেষ হয়ে গেছে, আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারাই দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া করি। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা সবাই কিন্তু সুন্নাপন্থী, ঠিক না? সুন্নাপন্থী না? আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, জানেন এই দোয়া? কিসের দোয়া? বৈঠক শেষের দোয়া। এটা তো আপনিও জানেন। আমি যখন হানাফি মাযহাবে পড়তাম, ছোটবেলায় যখন কোরআন শিখতাম, কারি বিলায়েত তার একটা কিতাব, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, ওই কিতাবের ভিতরেও লেখা ছিল মজলিস শেষের দোয়া এটা। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মজলিস শেষের দোয়া এটা, তাহলে মজলিস যখন শেষ হবে তখন এই দোয়াটা পাঠ হবে। 10 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 11 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 9 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 8 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 5 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 3 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 2 নম্বর বক্তাও এই দোয়া পড়ে। আর এটা তো মজলিস শেষের দোয়া। তো মজলিস একবার শেষ হয় না 12 বার শেষ হয়? একবার শেষ হয় না? তাহলে এই দোয়াটা পাঠ করাটাও বিদাত। আপনি বলছেন যে আমি সুন্নাতের পক্ষে, বিদাতের বিপক্ষে, কিন্তু আমাদের অনেক আহলুল হাদিসদের মানহাজের স্টেজগুলোতেও এই দোয়া পাঠ করা হয়, অথচ এই দোয়াটা প্রধান বক্তা যে সে পাঠ করবে, না হলে যে শেষ করবে, মজলিস যখন শেষ হয়ে যাবে, ভেঙে যাবে, ওই সময় এই দোয়াটা পাঠ করবে। কিন্তু এটা মাঝখানে ঢুকলো কি করে? কথা মনে হয় বুঝতে পারেন না, তাই না? আমার কথা অনেকেই বুঝবেন না, আমার কথা উল্টা উল্টা লাগে। আমার কথা মাঝে মধ্যে বুঝবেন না, মাঝে মধ্যে বলবেন যে বক্তা কি বলল, আমি যে গভীরে গিয়ে বুঝেছি আপনি তো আর ওই গভীরে নামেননি। আপনি বলবেন ও জাহান্নামে পাঠিয়ে দিল, আর কি ঠেকা পড়েছে। খোলেন সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো ওই ব্যক্তি জান্নাতে গেল, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলো না, কোরআন অনুযায়ী চললো না, ও জাহান্নামে গেল। আমি যদি এই হাদিস না বলে জাহান্নামে পাঠিয়ে দিই, তাহলে আপনি দোষ হয়ে যাবে। কথা বোঝেননি? এজন্য আমি বলছি, বুঝতে পারবেন না, এজন্য এটাও সুন্নাতের নামে বিদআত। অতএব এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্যই বৈঠক শেষ করার দোয়া বৈঠক শেষেই হবে। রাগ করলেন আপনারা? আপনাদেরকে তো আবার রাগ করালাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন।